বাংলা রিপোর্টার্স গিল্ডের পরিচালনায় সেরা বাংলা জগদ্ধাত্রী সম্মান পুরস্কার প্রদান করা হলো শনিবার সন্ধ্যায়। সেরা সাবেকি প্রতিমার পুরস্কারে ভূষিত হয়েছে কামডহরি বোসপাড়ার সংহতি পূজা কমিটি। আমার নাম রেশমি রাহা। আমি এই পুজোর থিমটা ডিজাইন করেছি। এটা হচ্ছে অভিব্যক্তি মানে লেগেসি। আমরা পুরোনো দিনে যে কালচারটা ইউজ করা হতো, যে এরকমই কাঠামো দিয়ে প্যান্ডেল বাটাম ইউজ করে, তার সাথে কুলো হাত পাখা, আমরা সেগুলো ইউজ করেছি। আর ঠাকুরের স্টাইলটাও আমরা সাবেকিয়ানাই রেখেছি, ডাকের সাজ, যাতে এই থিমের সাথে পুরো ম্যাচ করে। আর দেখুন কালার্সগুলো আমরা রেড অ্যান্ড হোয়াইটই রেখেছি, যেটা আর কি বেসিক্যালি পুরোনো কালে মানে টাইমে ইউজ করা হতো। তো সেই জন্য আমরা এই থিমটার নাম রেখেছি অভিব্যক্তি। আমার নাম প্রবীর কুমার চট্টোপাধ্যায়। আমাদের ক্লাবের নাম সংহতি। আমরা এই অঞ্চলটির নাম হচ্ছে কামডহরি বোসপাড়া। আমরা এখানে 2011 সালে এই জগদ্ধাত্রী পুজো প্রথম শুরু করি এবং আমরা সংগঠনের যত না কৃতিত্ব, আমাদের অঞ্চলের লোকের অনেক বেশি কৃতিত্ব। আমরা অর্গানাইজ করি, বাট দে হেল্প আস ভেরি মাচ। ওই ব্যক্তি যেটা রেশমি করেছে, ওই সবটা অর্গানাইজ করে এই থিমের ব্যাপারটা। তো আমরা মানে বিভিন্ন দিনে, যেমন প্রথম দিন আমাদের ওপেনিং হয়েছে, সেখানে মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মহাশয় এসেছিলেন কাউন্সিল এসে। পরের দিন এবং ভারত সেবাশ্রমের মহারাজ। পরের দিন আমরা যেটা বললাম 4টি ফেজে পুজো করি: সপ্তমী, অষ্টমী, চামুণ্ডা, নবমী। পুজো হয়ে যাওয়ার পর সন্ধ্যে 7টার থেকে আমরা ভোগ বিতরণ করি। এই এলাকার যত আছে প্রায় 4000 মতো লোক আমাদের ভোগ নেয়। আমি গীতশ্রী পাল, আমি অর্গানাইজিং সেক্রেটারি বাংলা রিপোর্টার্স গিল্ডের। তো আমরা প্রতি বছরের মতো এবারেও জগদ্ধাত্রী পুজোয় আমরা উপস্থিত হয়েছি পুজো পরিক্রমা এবং প্রাইজ ডিস্ট্রিবিউশনের জন্য। আমি রবিশঙ্কর আচার্য, বাংলা রিপোর্টার্স গিল্ডের কার্যকরী সভাপতি। এখানে আমি পুরস্কার দিতে আমার মোটামুটি ভালোই লাগছে। হ্যাঁ, আমি এখানে এসেছি পুরস্কার দিয়ে দেওয়ার জন্যে। এবং সত্যি কথা বলতে কি, কয়েকটা জায়গায় গেলাম, সত্যি ভালো সেখানকার আমাদের সম্বর্ধনা, তাদের সম্বর্ধনা আমাদের খুবই ভালো লাগলো। এবং সেই জন্যে আমি বলবো যে পরবর্তীকালেও তারা যেন এগিয়ে চলে। পরিমল কর্মকার ও স্বপন নস্করের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।